ডিম আর ডালের এই মজাদার রেসিপিটি আপনাদের অবশ্যই দেখা দরকার। খুব সহজে কিছু উপকরণ দিয়ে কিভাবে এত মজার একটা ডাল তৈরি করা যায় তা না দেখলেই নয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি প্রায় ১.৫ কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী ডালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, টমেটো, রসুন কুচি, এলাচ ও দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা ও রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো তেল। সবশেষে দিয়ে দিচ্ছি ৩টি ডিম। এবার সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব, যাতে মসুরের ডাল, ডিম এবং মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন মিশ্রণটি চুলায় বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ডাল ও ডিম ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এতে ডালের সঙ্গে ডিমটাও সুন্দরভাবে মিশে যাবে এবং ডালের ঘনত্বটাও বেশ সুন্দর হবে। এই পর্যায়ে অন্য একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ ও রসুন ভেজে নিব। পেঁয়াজ রসুন যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এই ভাজাটাই ডালের মধ্যে দিয়ে দিব। রান্না প্রায় শেষের দিকে ভেজে রাখা জিরা এবং ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের মসুর ডাল ও ডিমের এই মজাদার রেসিপিটি। দেখতেই পাচ্ছেন খুব অল্প কিছু উপকরণ দিয়েই কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই ডালটি। গরম ভাত কিংবা গরম রুটির সঙ্গে এই ডাল খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা যারা এখনো এইভাবে ডাল ও ডিমের রেসিপি বানিয়ে খাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন।